অনেক বছর আগে হস্তিনাপুর রাজ্যের এক সুন্দরী রাজকুমারী ছিলেন কুন্তী। তিনি ছিলেন কুন্তিভোজ রাজার পালিতা কন্যা এবং পরবর্তীতে কুরুবংশের রাজা পাণ্ডুর প্রথম স্ত্রী। কুন্তী যখন অল্প বয়সী, কুন্তী তখন মহর্ষি দুর্বাসা আশ্রমে এসেছিলেন। মহর্ষি দুর্বাসা ছিলেন অত্যন্ত কঠোর তপস্বী। কুন্তী ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তাঁর সেবা করলেন। মহর্ষি দুর্বাসা কুন্তীর এই নিষ্ঠা দেখে খুশি হয়ে তাকে একটি বিশেষ মন্ত্র প্রদান করলেন। তিনি বললেন, এই মন্ত্র জপ করলে যে কোনো দেবতাকে আহ্বান করা যাবে এবং সেই দেবতা তোমার ইচ্ছামতো একটি পুত্র দান করবেন। কুন্তী তখনও কুমারী ছিলেন। কৌতূহলবশত তিনি একদিন সূর্যদেবকে আহ্বান করলেন। মুহূর্তের মধ্যেই সূর্যদেব তাঁর সামনে আবির্ভূত হলেন। তিনি কুন্তীকে বললেন, তুমি আমাকে ডেকেছ, তাই আমি তোমাকে এক পরাক্রমশালী পুত্র দান করব, যার গাত্রবর্ণ হবে আমার মতো স্বর্ণের মতো উজ্জ্বল, এবং সে জন্ম থেকেই বর্ম ও কুণ্ডল নিয়ে জন্মাবে। কুন্তী ভয় পেয়ে গেলেন। তিনি তো শুধুমাত্র পরীক্ষা করতেই মন্ত্র প্রয়োগ করেছিলেন, কিন্তু দেবতারা তাঁদের দেওয়া বর ফিরিয়ে নিতে পারেন না। ফলে সূর্যদেবের কৃপায় কুন্তী এক অসাধারণ পুত্রের জন্ম দিলেন, যার শরীরে জন্মগতভাবেই স্বর্ণখচিত বর্ম ও কুণ্ডল ছিল, কিন্তু তিনি অবিবাহিতা ছিলেন। তাই সমাজের ভয়ে নিজের এই পুত্রকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন। শিশুটিকে গোপনে একটি সুন্দর বাক্সে ভরে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। সেই বাক্সটি গঙ্গার স্রোতে বহমান হয়ে অনেক দূর চলে গেল এবং একদিন তা এক রথচালক অধিরথ ও তাঁর স্ত্রী রাধার হাতে এসে পৌঁছাল। তাঁরা শিশুটিকে তুলে নিয়ে সন্তান স্নেহে বড় করতে লাগলেন এবং তার নাম রাখলেন কর্ণ। পরবর্তীকালে কর্ণ কৌরবদের মহাযোদ্ধা হয়ে ওঠেন এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কুরুপক্ষের পক্ষে যুদ্ধ করেন। যদিও তিনি কুন্তীপুত্র ছিলেন, কিন্তু তাঁর জীবনের এই সত্যটি দীর্ঘদিন গোপন ছিল। এভাবেই এক অলৌকিক ঘটনার মাধ্যমে কর্ণের জন্ম হয়েছিল, যা মহাভারতের অন্যতম আশ্চর্যজনক এবং করুণ কাহিনী।